কি গো, তুমি তো পুরো হাফ বল হয়ে গেছো, ডিম সিদ্ধ হয়ে একেবারে। এসেই দাবানলের মতো বসো, দাবানলের মতো বসো, তুমি হাফ বয়েল হয়ে যাবে। ঠিক আছে? না না, আমি তো ভেবেছি তুমি আগ্নেয়গিরিতে বসে আছো। তো কিসে বসে রয়েছি? দাবানল আগ্নেয়গিরি কি আলাদা হয়? জানতাম না। হ্যাঁ, তা রাতে রান্না কি করছো? রুটি হয়ে গেছে, চিলি চিকেন হবে, কারণ মুখ তো কারোর বন্ধ নেই। ও বাবা, তুমি তো সব রেডি করে ফেলেছো। চিলি চিকেন ম্যারিনেট করে ফেলেছো, সবজি কেটে ফেলেছো, আবার এদিকে তরকা কেন গো আবার? তরকা ভিজিয়েছিলাম রাত্রে হবে, কিন্তু না, তোমরা চিলি চিকেন খাবে। খাওয়ানো তো তোমাদের বন্ধ নেই না, মুখে চাকুন চুকুন, কারণ হাতে তো রান্না করতে হয় না, সেই জন্য মুখে চাকুন চুকুন লেগেই রয়েছে, করতে তো হয় আমাকে। না, তুমি এতটা কাজ করে ফেলেছো তাই তুমি এতটা হাঁপিয়ে গেছো। মানে ঘোড়ার মতো বারুদের মতো কাজ করেছো তো তুমি। মানে মনে হয় কি ঘন্টা ঘন্টা দিয়ে মাথার মধ্যে মেরে না মাথাটা ফাটিয়ে ঠিক আছে, কাজ না করলে তুমি এতটা হাঁপিয়ে যেতে না, এতটাও তোমার কষ্ট হতো না। না, আমার তো চুলকানি আছে জানো না, রান্নাঘরে এসে আমি বসে থাকি গ্যাস গুজ জ্বালিয়ে, কাজ করি না। আমি তো দেখতে পাচ্ছি না। তুমি কোনদিন দেখতে পেয়েছো গো? আজকে তো নতুন কিছু না, তুমি কোনোদিন দেখতে পাওনি, আর তোমাকে আমি দেখাতে চাইও না। দেখিও না, দেখিও না। তো এসে ঘুসঘুস করছো কেন? তা তুমি, আমি দেখতে এসছি না, খাবার 9টা বাজে, কখন খাবো না খাবো আমার জানার দরকার নেই? খবর নেওয়ার প্রয়োজন নেই? এনে খাও, কেন খবর নেবে? এনে খাও। কেন এনে খাবো? তো আমাকে বলতে এসছো কেন? 4-4টে লোক আছি আমরা, তোমার দিকে মুখ হাপিত্তিস হয়ে চাতক পাখির মতো তাকিয়ে আছি, কখন দুটো খেতে দেবে। খেতে দেবে? হ্যাঁ, খেতে কে দেবে? দিচ্ছে আর কে খাচ্ছে? তবে বলছো কেন? তুমি তো রান্না করে ফেলেছো, ও রান্নাঘরে তুমি বসে নেই, জোগাড় করেছো। তা রান্নাঘরে এসে কি আমার কি পেটে সব দেখেছে নাকি? রান্নাঘরে এসে আমি বসে থাকবো নাটকের কথাবার্তা? কখন তুমি কি করবে আমি কি দেখতে যাচ্ছি নাকি? সম্ভব ওটা? তো এখনই বা দেখতে এলে কেন তুমি? না না, রান্নাঘরে এসে তুমি তো অন্য কিছু করতে পারো, পাখা চালিয়ে চুপ করে বসে রইলে। ঠিক আছে, বসে বসে ওর সাথে খেললে। আমাদের ওই ধরনের ক্রিটিক্যাল মাইন্ড নেই তো, যে রান্নাঘরে এসে পাখা চালিয়ে বসে থাকবো। ওসব তোমাদের ক্রিটিক্যাল মাইন্ড আছে। রান্নাঘরে এসে পাখা চালিয়ে বসে রইলে, আর গরম চাটু গ্যাসে বসে রাখলে শুধু জলে ছিটে দিচ্ছে। নাম কি না ঘরে কত রান্না হচ্ছে। না, এই দিনে এরম আমি কোন দিন করেছি? ঠিক আছে, ওরকম ক্রিটিক্যাল মাইন্ড তোমাদের আছে। আমার খেয়ে দিয়ে কাজ নেই, ওইসব করতে যাব আমি? কি করে জানবো? মানে নেই কাজ তো খই ভাত যাকে বলে। বললে তো তুমি। কোথায় বললাম? তেলটা গরম হয়নি, তুমি দিয়ে দিলে। দেখো কি বলবো বলো। তুমি তো জানো, তুমি তো আমিও তো জানি যে তুমি আমার খুব ধরবে বলেই এসছো। তা তোমার আসার দরকার ছিল না। তুমি যখন জানো আমি কিছু পারি না, তুমি এনেও খাচ্ছ না কেন? এনে খাও না, হোম ডেলিভারির ব্যবস্থা প্রচুর আছে। হোম ডেলিভারির ব্যবস্থা করো। না না, ব্যবস্থা তো আছে, কিন্তু কস্টিংয়ে পোষাবে না। ওই সেই ওরা 4 পিস দেবে, মন পোষাবে না। এই বাড়িতে খাবো 8-10 পিস করে খাবো, দরকার হয় 12 পিস খাবো, মন ভরে যাবে। মন ভরে যাবে। হ্যাঁ, তবে এমন খাবার খাবে কেন যেটা ঠিক মতো হচ্ছে না রান্না? এই যে ঠান্ডা তুলে দিয়ে দিলাম। না না, ও তোমাকে কানে কামড়ে 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 সব ভালো করিয়েই ছাড়বো, সব শিখিয়ে নেবো। ও নিয়ে তুমি চাপ নিও না। না না, চাপ নিয়ে আর কি হবে? লাইফটা শেষ হয়ে গেছে, আর চাপ নিয়ে আর কি হবে? না, তুমি এটা বলো আগে, তোমার 16 বছর লাইফটা কেমন কাটলো? শুরু এখন হয়নি। কত হয়েছে? 14 হ্যাঁ, কেমন কাটলো? এই যে রান্না করতে করতে, বাসন মাজতে মাজতে, তোমার হুকুম শুনতে শুনতে, ছেলেদের ছোটবেলা থেকে হাগামা পরিষ্কার করতে করতে, তারপর একটা দত্তপোলা ছেলে কোলে দিয়ে দিচ্ছ, তার ট্যাগনা সামলাতে সামলাতে, তোমার ঝাঁটালাতি খেতে খেতে, তারপর তোমার প্রত্যেক দিন তোমাকে হান্ডে গুন্ডে গেলাবো, আর দিনের শেষে কথা শুনবো এইটা ভালো হয়েছিল, তারপরেই শুনবো ঠিক ভালো হলো না, আর একটু হলে হতো। মনটা ভরলো না, মন আর ভরে ওঠে না। মানে তোমার লাইফটা হেল্ড হয়ে গেছে বলতে চাইছো? হেল্প? লাইফটা লাইফই নেই। তাহলে কি আছে? মুখ দিয়ে ওই জন্যই তো বেরিয়ে যায় কি আছে, বের করতে চাইছি না, তুমি রেগে যাচ্ছ, থাক। আমি চাই না তুমি রেগে যাও, ঠিক আছে? রাগ আর আসে না। হুম, রাগ আর আসে না। তাহলে কি আছে? কি আছে? চলে যাও, এখন চলে যাও, চলে যাও, ভাজাবো। ও ও, পকোড়া ভাজা হয়ে গেছে, গুড, ভেরি গুড জব, ভেরি গুড জব। পকোড়াটা রাখো। কেন গো? কম পড়বে তখন কি হবে? ও বাবা, কম পড়বে তো কি হয়েছে, তুমি একটা কম খেয়ে নেবে। এ কি? কেন আমি কেন কম খেতে যাবো গো? হ্যাঁ,
কেটে কেটে মরে মরে পড়ছি আমি কম খেতে না গরমে তুমি অস্থির হয়ে যাচ্ছ, শরীর খারাপ হয়ে যাচ্ছে, বেশি রিচ খেলে আরো কষ্ট হবে, ওই কারণে বলা, ভালোর জন্যই বলি আমি খারাপ কথা কখনোই বলি না। ভালোর জন্যই বলছো, একদম ভালোর জন্য, কারণ গরমে অসুস্থ হয়ে যাবো, কষ্ট পাবো, কারণ খেটে খেতে আমাকে করতে হচ্ছে তো, ঠিক আছে? আর তোমার শুয়ে বসে এসির মধ্যে পাখার তলায় বসে বসে খাবে তো, সেই জন্য তোমাদের অসুবিধা হবে না, একদমই ঠিকই বলছো। আর তার মধ্যে তো এটা টেস্ট কেমন হয়েছে সেটাও তো একটা দেখার ব্যাপার আছে। টেস্ট দেখবে, বাটিটাকে ধরে কলের তলায় বসিয়ে দেবো, টেস্টটা দেখবে ভালো। না 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 না, একদম করো না, একদম করো না, আমার গালে ফেলো, আমার গালে ফেলো। আসো আসো, ডাইরেক্ট গালে ফেলবো, এসো। ওটা ভাজা হয়নি। এখান থেকে গালে ফেলবো, সরে যাবে এখান থেকে। কেন মেয়েটা মাথা ঘামো? আমার অবস্থাটা দেখো তো, কি অবস্থা রয়েছে। কিচ্ছু হবে না, খাচ্ছ, কিচ্ছু হবে না, চান করে নেবে, শরীর ফ্রেশ হয়ে যাবে, কিচ্ছু হবে না, হতেই পারে না। ফেলে দেবো ছুরি ছাড়া। সকালবেলা কতিলা মিষ্টি খাইয়েছি, পেট ঠান্ডা আছে। তো যাও, প্লিজ যাও, প্লিজ হাত জোর করে বলছি, তুমি যাও। যাও। তুমি রাখছো না কেন, আমি তো সেটাই ভাবছি। তো আমি কি করছি? দাঁতের একটু এসে নাচছি নাকি? হ্যাঁ, নৃত্য করছি? না তোমার দাঁত খিঁচুনি খেয়ে খেয়ে তো একটু রোগা হচ্ছি, আর একটু দাঁত খিচাও না প্লিজ। রোগা তো আমি হয়েছি। হ্যাঁ গো, নজর লেগে গেছে কার যেন। তোমারই লেগেছে, আবার শকুনের মতন সারাক্ষণ তো পেছনে পড়ে রয়েছে, তোমারই লেগেছে। ওই যে না, আমি নজর দিই না। তুমি নজর তো দাও না, তুমি জীবনটা শেষ করে দিচ্ছ আমার। তুমি যাও না, বিরক্ত করছো কেন তুমি? তুমি বিরক্ত হচ্ছ কেন আমি বুঝতে পারছি না। এই চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি।